চোরের তো একটা হাত নাই, চোর কোন রকম এক হাতে টাইনা টুইনা গাট্টিটা গেটের সামনে বাহির করছে। দেখছেন নি কত বড় বুজুর্গ, চোর ঢুকছে কিন্তু চোরেরে ভালো করে চুরি করার জন্য সব চাবি চুবি দিয়ে দিছে। আমি বুঝলাম কেমন আসেনি দু একজনের মতো, হ্যাঁ, চোরের সব চাবি চুবি দিয়ে দিছে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির দিলের হালত হলো এমন যে সে কোনো অভাবের কারণে আমার ঘরের মধ্যে আসছে। এই লোকটা এমনি এমনি আসে নাই। মুহতারাম হাজরিন, দেখেন কত বড় বুজুর্গ, উনি ওনার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় রয়েছেন। চোর কিন্তু আবার চোর তো চোর এই বুঝেন নাই, হ্যাঁ দেখাতে বোঝা আলগাইতারে না। তখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই বলে, ভাই আমি আপনার বোঝাটা একটু আলগাই দেই। কব বেদব, আমার তুই আলগাই দিবি কি লাগে? আমার বোঝারা তুই আমার বাইত নিয়ে আগাইয়া দিয়া। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই চোর যখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইকে ধমক দিল, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলার দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করতেছেন। আহারে, একটা মানুষ অভাবের মধ্যে পড়িয়া আমার বাড়িতে চুরি করার জন্য আসছে। এখন সে বোঝাবইয়া মাথা করে নিতে পারবে না। এখন আমার যদি বোঝাটা বোঝাইয়া তার বাড়িতে মধ্যে পৌঁছে দিতে পারি, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি এই উসিলার মাধ্যমে ক্ষমা পাইতে সম্ভব। জোরে বলেন আল্লাহু আকবার। এই চোর করছে কি? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাথার মধ্যে এরকম ভাবে বোঝা উঠাই দিছে। জোরে বলেন না আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বিশাল বড় বোঝা, বৃদ্ধ মানুষ, এই অনেক 1 গ্রাম থেকে 2-3 গ্রাম ফালাইয়া এই লয়ে যেতেছে। ওনার বাড়িতে গিয়া ভাই তা আপনার বাড়িতে তো পৌঁছাই দিলাম, এখন তো কোনো সমস্যা নাই। না কোনো সমস্যা নাই। উনিও আল্লাহর ওলি, তাহাজ্জুদ পড়তে হইব, আইসা পড়ছে। চোরের আবার মাথা নষ্ট, কিরে যেনতে চুরি করলাম হ্যানতে লোক লয়ে এলাম, আমার বাড়িটা আবার চিনাই দিলাম। চোরের মন কি থাকে এখন তো? চোরের মন, উনি সারাদিন আর কোনো খায় না, ঘুমায় না, চিন্তায় পেরেছেন। আমি এমন ব্যাগ করে গেলাম গাছকে চুরি করতে গিয়া, আমি হেই বাড়িতে চুরি করে আবার হ্যানতে আমি কি করলাম, লোক লয়ে আবার আমার বাড়ি পর্যন্ত আনলাম। সারাদিন হ্যাঁ চিন্তায় টেনশনে আর মাথা নষ্ট। চোরের মন কি থাকে না জানে কোন সময় আমার বাড়িতে কি আয় পুলিশ আয়। এই রাস্তার মধ্যে দাঁড়াই রয়েছে, না জানে কোন সময় ওদিক থেকে কি আহে। যদি ওই লোকটা আহে তাহারা হাতে পায়ে ধরে কোন রকম কি করমু, ম্যানেজ করমু। ভাইয়েরা আমার, সকাল গেল, দুপুর গেল, বিকাল বেলা শত শত মানুষ ওই রাস্তায় ওই বাড়ির দিকে রওনা হয়। কি ব্যাপার, আমি ওই বাড়ি থেকে চুরি করলাম আর এক বান্দা দিয়া আমার বাড়িতে মাল সামানা পৌঁছাইলাম, সেখানে আমার বাড়িতে মানুষের আগমন ঘটবে, আমাকে মারধর করবে, আমাকে একটু শাসন করবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। কিন্তু আমার বাড়িতে না গিয়া যে বাড়িতে চুরি করছি এই বাড়িতে মানুষ যাওয়ার কারণ কি? 1 পা 2 পা হাঁটি হাঁটি করে যখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির বাড়ির আঙ্গিনার মধ্যে প্রবেশ করলেন, চোরের আর চিন্তা বাকি নাই। এই গেট দিয়ে আমি চুরি করার জন্য ঢুকছিলাম, এই গেট দিয়ে আমি মাল সামান নিয়ে বের হয়েছিলাম। এই বাড়িতে এই বাড়ি, তাহলে এখানে মানুষ আসার কারণ কি? একটু ভিতরের মধ্যে প্রবেশ কইরা দেখে যেই মানুষটাকে দিয়া আমি বোঝা বহন করাইয়া আমি আমার বাড়িতে নিয়ে গেলাম, এই মানুষটার জন্য সামনে হাজার হাজার মানুষ বইসা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে বড়দের হাল ছিল এমন। এক পকেটের মধ্যে হাত দিছে বলে ভাই
আমার ডান পকেটের মধ্যে কিছুই নাই, বাম পকেটে কিছু আছে, এটা তুমি নিয়ে যাও। চোরকে ডাক দিয়া বলে, ও চোর, তুমি আমার পকেটের মধ্যে হাত দিলা কেন? চোর বলে, হুজুর আপনার পকেটের মধ্যে আমার রিজিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। চোরে কি কয়? আপনার পকেটের মধ্যে আবার কি রিজিক? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইচ্ছা করলে চোরকে বানতে পারতে, ইচ্ছা মতো পিটাইতে পারত, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই চোরকে পিটাই নাই। ওই চোরকে কোরআনে কারীমের একটা আয়াত শিখাই দিছে, ওফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। সূরা সূরা বলেন আল্লাহু আকবার। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। ও চোর, রিজিক আমার পকেটের মধ্যে নয়, দুই পকেটের এক পকেটের মধ্যে রিজিক নয়, জমিনের মধ্যে রিজিকের ফয়সালা হয় না। আপনি বলবেন দান হয় জমিনের মধ্যে, সরিষা হয় জমিনের মধ্যে, গম হয় জমিনের মধ্যে, আলু হয় জমিনের মধ্যে, যত ধরনের খাবার আছে সব জমিনের মধ্যে হয়। ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চোরকে জানাই দিলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিকের ফয়সালা হয় আসমান থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিকের ফয়সালা কই থেকে হয়? আসমান থেকে। 3 বছর পরে কাবার চত্বরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সাথে ওই চোরের সাক্ষাৎ। চোরের লম্বা দাড়ি, লম্বা জামা, এরকম পাগড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে ওই চোর ডাক দিয়া বলেন, হুজুর আপনি কি আমারে চিনছেন? বলে, না আমি তো তোমাকে চিনি নাই। বলে, ওই যে আমি যে আপনার পকেটের মধ্যে হাত দিছিলাম, আর আপনি আমাকে জিজ্ঞাসা করলেন তুমি আমার পকেটের মধ্যে কি জন্য হাত দিলা, আমি বলছিলাম হুজুর আপনার পকেটের মধ্যে আমার রিজিক। আপনি বলছিলেন না বোকা না, কোরআনের আয়াত প্রমাণ করে রিজিক কই থেকে আসে। এরপরে হুজুর আমার রিজিক আসমান থেকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই যে বলতেছিলাম আম্মা জান চোরকে ডাক দিয়া বলে, ও বাবা, ও আল্লাহর বান্দা, দেখো আমার দরজার পিছনে একটা কাশের বদনা আছে, এই বদনাটা তুমি একটু নিতে পারো, নিয়ে তুমি একটু তোমার পরিবারের খাবার যোগাইতে পারো। চোর যখন বদনা দিতে যায়, আম্মাজান ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমার একটা কথা তুমি রাখবানে। বলে, কি কথা? বলে, বদনাটার মধ্যে পানি আছে, পানিগুলো এমনি এমনি নষ্ট করবা না, এই পানি একটু কাজে লাগাইবানি। বলে, আমার তো পানির কোনো প্রয়োজন নাই। বলে, আল্লাহর বান্দা পানির প্রয়োজন আছে, এই পানি দিয়া তুমি একটু ওযু করো না। হুজুর বলেন সুবহানাল্লাহ। চোর ডাক দিয়া কয়, আমি তো চুরি বিদ্যা জানি, ওযু কেমনে করে এটা তো আমার জানা নাই। অনেক লম্বা চূড়া আলোচনা। এবার বলে, বাবা আমি যদি তোমাকে একটু ওযুটা শিখাই দেই তাইলে কোনো সমস্যা আছে? চোর কয়, না, আপনি যদি আমার ওযু শিখাই দেন আমার শিখতে কোনো সমস্যা নাই। আম্মা জান ওযু বানাইতে বানাইতে ওনাকে ওযু শিখাইলেন। এবার বলে, তাহলে আমি যাইগা, আমার কিন্তু ফজরের আগেই বাড়ির মধ্যে পৌঁছতে হবে। আম্মা জান ডাক দিয়ে বলে, বাবা যেহেতু তুমি ওযু কইরেই ফেলছো, এই যে আমি মা, আমি এক আল্লাহর বান্দি, জায়নামাজটা বিছাই দিলাম, আমি জায়নামাজটা বিছাই দিলাম, তুমি আল্লাহ তাআলার কুদরতি কদমে দুইটা সিজদা দাও বাজান। এই কথা বলতে দেরি চোরের অন্তরটা নরম হয়ে গেছে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ওগো পয়গম্বর,
আপনি জোর কইরা কাউকে নামাজি বানাইতে পারবেন না, জোর কইরা কাউকে আপনি হকের পন্থা আনতে পারবেন না, জোর কইরা কাউকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? জোরে বলেন। এবার ওই আল্লাহর বান্দা আম্মা জানার কথা শুনিয়া নামাজের মধ্যে দাঁড়াই গেছে। বলে, আম্মা জান, আমি তো সূরা কেরাত কোনো কিছুই পারি না। বলে, সূরা কেরাত পড়া লাগবে না, তুমি এমনি এমনি দাঁড়াই থাকো। যখন সেজদার মধ্যে গেছে, সেজদার মধ্যে যাওয়ার পরে ওই 32 বছরের চোর মানুষটা সুবহানা রব্বিয়াল আলা বইলা আল্লাহ তাআলাকে ডাক দিছে। এদিক দিয়ে আম্মা জান রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি দুইটা হাত আল্লাহ তাআলার দরবারে বাড়াই দিছে, আর ডাক দিয়া বলে, হে দয়ার মালিক আল্লাহ, তোমার এই বান্দাটা দীর্ঘ 32 বছর যাবৎ চুরির সাথে সম্পৃক্ত, খারাপের সাথে সম্পৃক্ত। ও আল্লাহ, আমার চাহিদা অনুযায়ী, আমার চেষ্টা অনুযায়ী তাকে আমি ওযু করাইলাম, তাকে আমি নামাজের মধ্যে দাঁড় করাইলাম, তাকে আমি সিজদা পর্যন্ত নিয়ে গেলাম। তোমার কুদরতি কদমে এই মুহূর্তে সিজদা অবস্থা আছে। আল্লাহ, তুমি ইচ্ছা করলে তাকে তুমি তোমার ওলি বানাইতে পারো, ইচ্ছা করলে আবার তাকে আগের অবস্থায় রাখতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন রাবিয়াকে ডাক দিয়া বলে, ও রাবিয়া, আমার রহমতের চাইতে তোমার রহমত কি অনেক বেশি, আমার রহমতের চাইতে তোমার রহমত কি অনেক বেশি। আমি কি তোমার দয়া মায়ার কাছে ফেল হয়ে যাব? আমি কি তোমার চেষ্টার কাছে ফেল হয়ে যাব? ও রাবিয়া, আমি আল্লাহ তাআলা তো মায়াকে 100 ভাগে ভাগ করেছি, 1 ভাগ মায়া সারা দুনিয়ার জগতে মানুষের মধ্যে ছিটাই দিছি, পশু পাখির মধ্যে ছিটাই দিছি, বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহ তাআলার কাছে রাখছি। ও রাবিয়া, এই চোটটাকে তুমি যে সিজদার মধ্যে ঢুকাই দিলা, সে সিজদা দিতে দেরি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মহাসমুদ্রের মধ্যে ঢেউয়ের ধাক্কা লাগতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदा बाश, बाहर कारे की बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया आज खुदा गाफल बुदाम, নাই কুমাশুন করহু ফরজিন্দুজা। হেদায়েতের মালিক কে? জোরে বলেন। হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। এই ঘটনার দ্বারা আব্বাজান বুঝাইতে চায়, এই বান্দাকে যখন নামাজের মধ্যে দাঁড়াইছে, প্রথমে ওযু করছে, নামাজের মধ্যে দাঁড়াইছে, রুকু করছে, সিজদা পর্যন্ত গেছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামটা ওলির খাতার মধ্যে বসাই দিছে। এই জন্য আব্বা জানেরা, আগে মসজিদ পর্যন্ত আমার আসতে হবে, আগে নামাজু করতে হবে, নামাজের মধ্যে দাঁড়াইতে হবে, এরপরে সিজদার মধ্যে আপনি গেলে আসে আল্লাহ তাআলার তরফ থেকে রহমত সকিনার মাধ্যমে আপনার হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে জাহান্নামের ভয়, কবর আযাবের ভয়, আখিরাতের ভয়, ফুলসিরাতের ভয় তখনই আপনার অন্তরের মধ্যে আসবে। এমনি এমনি আল্লাহ হেদায়েত দিবে না। হেদায়েতের কিছু পথ আমাদেরকে অবলম্বন করতে হবে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 1 বছর আমরা মসজিদে আসি, নামাজ কালাম পড়ি, এমন একটা সময় আসবে 1 ওয়াক্ত নামাজ মিস দিলে আপনার আমার দেহের মধ্যে জ্বালাপোড়া উঠে যায়, কিন্তু আমরা তো মসজিদে আসি না। আর আমাদের হেদায়েত কোথায় থেকে আসবে? হেদায়েতের শর্ত হলো আপনি আগে পাক পবিত্র হইয়া আল্লাহর ঘর পর্যন্ত আপনার আসতে হবে। আমাদের মসজিদটা রাস্তার পাশে একদম ঘেঁষা,
জীবনের শুরু থেকে এই পর্যন্ত 60 বছর 70 বছর হায়াত আমরা পার করে ফেললাম। কত লক্ষ বার এই মসজিদের পাশ দিয়া নিজের জরুরতের কারণে কবরস্থানের পাশ দিয়া এই কালীবাড়ি গেলাম আর আসলাম দুনিয়ার তাগিদকে পুক্তা করার জন্য, দুনিয়ার ব্যবসাকে পুক্তা করার জন্য, দুনিয়ার ঘর শক্ত করার জন্য, দুনিয়ার সংসার মজবুত করার জন্য, দুনিয়ার মায়া মহাব্বতে পড়িয়া কতবার কত লক্ষবার মসজিদের পাশ দিয়া গেলাম, কবরস্থানের পাশ দিয়া গেলাম নিজের জন্য, পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, দুনিয়ার জন্য। কিন্তু আখিরাতের জন্য যে আপনার ঘরের পাশে একটা মসজিদ, সেই মসজিদে ওয়াক্তর কি ওয়াক্ত, মাস কি মাস, বৎসর কি বৎসর, কয়েক হাজার ওয়াক্ত নামাজ আমার আপনা থেকে ছুটে গেছে, কোনো হিসাব আসেনি? জোরে বলেন। এই জন্য হেদায়েত পাওয়ার জন্য কি করতে হইবে? আগে মনটা চায় না হুজুর মসজিদে যাইতাম, আরে জোর করে আসতে হইব। আপনার জ্বর আইলে ভাত মজা লাগে? জোরে বলেন। জ্বর আইলে কি ভাত মজা লাগে? তারা মুরব্বী আছেন, হারা কন যে ভাত মজা লাগে না হুজুর, এরপর জোর করে কি খাই, না খেলে তো শরীরের মধ্যে কি হইতো না, জোরে কর, শক্তি হইতো না। এটা ঠিকই বুঝি, কিন্তু আপনার আখিরাতের হাকিকত আপনার বুঝতে হবে আব্বাজান। এই জন্য আসেন আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ